বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো জনমতামত অনুষ্ঠানের আজকে 26তম পর্বে সবাইকে স্বাগতম। তো নতুন বছর শুরু হলো 2026 সাল। এটা জনমতামত অনুষ্ঠানের নতুন বছর। এটা আমার প্রথম পর্ব 2026 সালে, যদিও এটা 26তম পর্ব। এই গেল বিদায় বছরে অনেক কিছুই হয়েছে। সম্প্রতি কয়েক সপ্তাহ আগে বিএনপির জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন, স্বদেশ প্রত্যাবর্তন করেছেন গত 25শে ডিসেম্বর 2025-এ। তার পাশাপাশি তার কয়েকদিন পরেই আমাদের বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি গত 30শে ডিসেম্বর সকালে তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত এবং মর্মাহত হয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছিল। তারপরে দিন, বছরের শেষ দিন 31শে ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার জানাজা ঢাকার সংসদ ভবন মানিক নিয়ে অভিনয় হয়েছিল। সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা উপস্থিত ছিল। তারপরে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সামনেই তাকে সমাহিত করা হয়। তারপরে অনেক কিছু হয়েছিল সম্প্রতি, যেমন এখন বর্তমানে ইরানের যে পরিস্থিতি, এটা নিয়ে সবাই ইত্যাদি আশা করি আজকে জনমতের আজকের পর্বে কথা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো। এই যে সম্প্রতি যে দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে মারা গিয়েছিলেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, এই বিষয়ে আপনি কিছু বলুন। আচ্ছা, এই বিষয়ে আসলে উনি আপসীন, তো যার কারণে মানুষের কাছে উনি গ্রহণযোগ্যতা পাইছে, যার কারণে ওনার জানাজা এত মানুষ হয়েছে। ঠিক আছে, উনি আসলে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সম্প্রতি যে কয়েক সপ্তাহ আগে যে খালেদা জিয়ার ছেলে জনাব বিএনপির যে এখন বর্তমানে যে চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে দেশে এলো, তারপরে আবার আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে যে লক্ষ লক্ষ মানুষের জানা যায়, লক্ষ লক্ষ মানুষ যে উপস্থিত হয়েছে, এই বিষয়ে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, যাক সে মৃত্যু বরণ কাছে আল্লাহর কাছে গেছে গিয়া তারা ব্যস্ত, এটাই আমাদের দোয়া। আইসে তারেক রহমান আহানের দেশে কি হয় নির্বাচনের পরে বোঝা যাইব যে দেশ কিভাবে আগের মতন উন্নত ঠিক মতন চলে কিনা, মানুষ ভালোভাবে চলতে পারে কিনা, এটাই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে কয়েক সপ্তাহ আগে যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী যে বেগম খালেদা জিয়া যে মারা গেছে, তার মৃত্যুতে জানা যায় সংসদ ভবন এলাকায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। খালেদা জিয়ার জীবনী বিষয় সংক্ষেপে কিছু বলুন, এবং তারা জানা যায় যে হয়ে যাবে এই বিষয়ে। আপনারা হয়তো ওনাকে দেখেছেন, কিছু বলুন। এই যে সম্প্রতি যে ইরানে আমেরিকা যেভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে, এখন যে খারাপ অবস্থা চলছে ইরানে, অর্থনৈতিক সংকটের পরে যে বিক্ষোভ চলতেছে, আপনারা তো পেপারে দেখছেন। এই বিক্ষোভের মধ্যে কিছু মানুষ তারা ওলি আল্লাহ রসুলের আহলে বাইতের পরিবারে কিছু মাজারে আগুন দিছে। এই রাজতন্ত্রপন্থীরা, এরা খামেনির বিরুদ্ধে যা তাদের যে রাজা পহলবীর ক্ষমতা আনতে চায়, মসজিদে আগুন দিছে। এই বিষয়ে তাদের মন্তব্যটা কি? এটাও খুব খারাপ হয়েছে। এটা কি এই আন্দোলনে কি ইসরায়েলের কোনো হাত আছে? না, ইসরায়েলে হাত থাকতেই পারে। ইসরায়েলে কিভাবে এটা দেশ, কারণ এক ডলার হলো লক্ষ লক্ষ রিয়াল ইরানে, যে খারাপ অবস্থা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার এই যে ইরানে যে এখন যে খারাপ অবস্থা চলতেছে, যে বিক্ষোভ চলতেছে, এই বিষয়ে কিছু বলুন। যে অর্থনৈতিক দিক থেকে যে খারাপ অবস্থা ইরানের, এটার জন্য কি আমেরিকা দায়ী কিনা? এখন এই বিক্ষোভকে কেন্দ্র করে এটাকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপান্তর করে, যে খামেনিকে উঠিয়ে দিয়ে তারা যে রাজতন্ত্র অর্থাৎ পহলবীর ছেলেকে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলের সাথে নিয়ে কিছু লোক তারা যা করতেছে। এই যে যেরকম আপনি অত দেখছেন, মসজিদে আগুন দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে, শিয়াদের ইমামরা আগুন দিচ্ছে, এবং আরো জঘন্য কাজকর্ম করতেছে। এই প্রসঙ্গে আপনারা কিছু বলেন। এই প্রসঙ্গে আমি একমত না, যারা এগুলো কত আছে এগুলো সন্ত্রাস। এবং এই দেশে খায় আরেক দেশের গান গাইবো কেন নাকি? তাকে ইরানে গান গায় আমেরিকা, এরা ভালো না, খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। কি বলবা সেটা বলো। এই যে ইরানে যে খারাপ অবস্থা এখন চলতেছে, অর্থনৈতিক ক্রাইসিস, আমেরিকার স্যাংশনের পরে এখন যেই বিক্ষোভ চলতেছে, বিক্ষোভের মধ্যে যারা শাহপন্থী, মানে যারা পহলবীর রাজার যারা অনুসারী, বিতাড়িত রাজার অনুসারীরা, তারা ঢুকে অনেক অশান্তি সৃষ্টি করতেছে। এই যে অনেক মসজিদে মাজারে আগুন দিছে, শিয়া ইমামবাড়াগুলোতে, তারপরে ক্ষয়ক্ষতি করতেছে। কি আমেরিকান সাম্রাজ্যবাদের কাজ, মানে বর্তমানে রাষ্ট্রকে উৎখাত করে ইসলামী প্রজাতন্ত্র। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি?
আমেরিকান সাম্রাজ্যবাদের কাজ এগুলা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্প্রতি ইরানে আপনারা তো জানেন যে খারাপ অবস্থা চলতেছে অর্থনৈতিক দিক থেকে, আমেরিকার স্যাংশন, হস্তক্ষেপ, তারপরে এই যে এখন যে বিক্ষোভ চলতেছে, যে বিক্ষোভ, এই বিক্ষোভটাকে তারা খামেনির বিরুদ্ধে ব্যবহার করতেছে এবং সেখানে তারা কি করতেছে, ইসলাম বিদেশি যারা তারা এবং যারা যে রাজা পহলবি আছে না, পহলবির ছেলের যারা অনুসারী, এরা এই বিক্ষোভের মধ্যে ঢুকে তারা মসজিদে আগুন দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে, ইমাম বাড়ায় আগুন দিচ্ছে। এই বিষয়টার মধ্যে কি যে খারাপ অবস্থা চলতেছে এই বিষয়টা ইরানের যে খারাপ বর্তমান যে অবস্থায় বেশি কিছু বলুন সংক্ষেপে। কি ইরান তো আসলে এখন কেমন করবে না ইরানের ইয়া তো কমে গেছে, এরা গেছে করে এখন দাবি জমা মানা হয়েছে, ঘরে গেছে না। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।